হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখেছিলাম যে আমার শাপলাটা ফুটে নেই। আজকে কিন্তু শাপলাটা খুব সুন্দর ফুটছে। আপনাদের দেখানোর জন্য সকাল সকাল চলে আসলাম। কালকে সারা বৃষ্টি হয়েছে। তো আজকে সকাল সকাল আসার কিছু কারণ আছে আপনাদেরকে বলার জন্য আসলাম। তো কালকে কি হয়েছে, কালকে সন্ধ্যার দিকে আমার এখানে যেগুলো ছিল, যেগুলো সাপে খেয়ে ফেলছে কালকে, এখন এখানে শুধু এমন একটা শিং আছে, আর কিছু নেই। তো মনটা একটু খারাপ কালকে আমার। ওই গাবগুলো খেয়ে ফেলছে। এখানে ছোট ছোট্ট একটা আছে, আপনার ওইখান থেকে এখানে এনেছি সাপে খাওয়ার পর। একটাই ছিল, বড় বড় তিনটা খাই ফেলেছে। কি করবো, এর আগেও একবার এরকম হয়েছে, তখন আমাদের সাইডে নেটগুলো ছিল না। তো তারপর আমি এনে দিই, তারপর আর এরকম হয়নি। তো কালকে কালকে আবার আমি এখানে বসে আছি সন্ধ্যার দিকে, তখন দেখলাম যে এই দিক দিয়ে একটা সাপ ঢুকিয়া এখানে মাছগুলো খেয়ে ফেলছে। তো আজকে আর বেশি কিছু করবো না। আজকে আমার কাজ হলো যে এটাকে এরকমভাবে ফিক্স করে দেওয়া যেন কোনো সাপ বা ব্যাঙ ভিতরে আসতে না পারে। আর আমার এমনিতে এদিকে থাকার জায়গা নাই, আপনার এখানে একটু আছে যেখান দিয়ে আসা যায়, মানুষ আসতে পারবে না সাপ বা ব্যাঙ। আর এখানে একটু ফাঁকা আছে, আগে মূলত সবটা এখান দিয়ে আসছে। আমি মারার চেষ্টা করছিলাম, মারতে পারিনি। এর আগেও আমি 3-4টা মারছি। তো বিষয়টার জন্য মনটা খুবই খারাপ। তারপরে যখন সকালে এসে আবার আপনার শাপলাটা দেখলাম, তখন আবার মনটা একটু ভালো হয়ে গেল। শাপলাটা কিন্তু খুব কিউট দেখে যাইতেছে। আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা হাউজের মধ্যে এইগুলো সুন্দর শাপলা। আর আপনাদের দোকানে এখানে মানে কোবরা গাপ্পি বাচ্চা দিচ্ছেন, ওই ছোট ছোট বাচ্চা দেখা দিতেছে। আপু কয়টা দিচ্ছে আমি জানি নেই, তো মোটামুটি 10-15টা হইব। এগুলো কোবরা গাপ্পির বাচ্চা। আপনারা এখানে আমার কিছু চিংড়ি আছে, দেখা যায় না, নিচে চায় রয়েছে। তো এটা হলো আপনার ওই শর্ট টেল আর শর্ট টেল বাচ্চা এখানে আছে। আমি কালকে মোটামুটি কিছু মাছ সেপারেট করছি। আগে তো সবগুলো একসাথে ছিল, কালকে কিছু সেপারেট করছে। আমার এই গ্রামটাতে আমি রাখছি সব প্লাটিগুলো, সবগুলো প্লাটি আপনাদেরকে দেখাই। এখানে সব আপনার প্লাটিগুলো। আজকে এখানে যে গোল্ডাসের বাচ্চাগুলো যেগুলো আছে একটু একটু বড় হয়েছে, তো এইগুলোকে আবার সেপারেট করবো। আমার এটা একটাতে শুধু শর্ট টেল। শর্ট টেল কই শর্ট টেল, এটাতে আপনার আগে এইটাতে ছিল গোল্ডাস মলিগুলো। তা আমি এখন কালকে কি করছি, এটা থেকে গোল্ডাস মলির যেই ভ্যারাইটিটা আছে আমি সম্পূর্ণটা এখানে নিয়ে আসছি। আমার এখানে সবগুলো মলি, অন্য কোনো মাছ এখানে নেই। এই হাউজে সবগুলো মলি, ওই কালার কোয়ালিটি অন্যরকম আছে। ওই কই কাপটা আমার ওইটাতে যখন সাপে খাই ফেলছে বাকিগুলো, তখন আমি কই কাপটা এখানে ছেড়ে দিচ্ছি। কারণ এটাকে মারায় লাভ নাই, এটা ভালো আছে ভালোই থাক। আপনার এটাতে হইলো শর্ট টেল আর কই শর্ট টেল। এখানে আমার সব গাপ্পিগুলো, এই সরি, এখানে সব স্পট মলিগুলো। আর এখানে তো আপনার বাচ্চাগুলো আছে সব, এটা টেট্রাগুলো, এইখানে এঞ্জেলটা, এইখানে আমার মিক্স কপিগুলো। আর এটাকে কি দেখাইবো, এখানে তো এখানে কিছু মাছ নাই। এখানে শুধু আমার শিং মাছটা আছে একটা, ওইটা আমাদের দেশি শিং একটাই ছিল। এটাকে এখান থেকে ট্রান্সফার করে দেবো এই প্লাটির অ্যাকুয়ারিয়ামটার মধ্যে, আমাদের দেশি শিংটা দিয়ে দিব।
আর এটা তো মোটামুটি এখন আর কোনো মাছ রাখবো না, যেহেতু একবার সাথে খেয়ে ফেলছে, এটা আমার খালি থাকবে। পরবর্তীতে দেখা যাক যদি কখনো কিছু করি তো করবো। আজকে মূলত সকাল সকাল আসার একটাই কারণ যে আপনাদেরকে শাপলাটা দেখাবো, আর যে কালকে আমার মাছটা খেয়ে ফেলছে ওইটা আপনাদেরকে জানাবো। ব্যাস এতটুকুই। তো এখন আমি কিছু খাবার দিই মাছকে, আপনাদেরকে দেখাই। আমি মূলত এখন বর্তমানে এই খাবারটা খাওয়াইতেছি আমার মাছকে, কোয়ালিটি প্লাটিনাম। এটা ভালো, খারাপ না, খাবার হিসেবে মোটামুটি খুবই ভালো। তো এখান থেকে শুরু করি। আমার লোক নাই তো, নিজে ভিডিও নিজে করতে হয়, তাই একটু আপনার কাঁপাকাঁপি করে। আর আপনার আমাদের এখানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো মোটামুটি ফোটা ফোটা পড়তেছে পানি। আমি তো ভাবছি সকালে আইসা দেখবো যে সব হাউস আমার পানিতে লোড হয়ে গেছে, কিন্তু না, মশালা আইসা দেখি তেমন বৃষ্টি হয় নাই, এই একটু একটু পড়ছে। এখানে আপনার সরকারি বাচ্চাগুলো আমার আগেও আরো বাচ্চা দিচ্ছে, ওইগুলো আমি তখন সেপারেট রাখিনি, সবগুলো একসাথেই ছিল, কিন্তু এখন মোটামুটি সেপারেট করে দিছি। আর এখানে কোবরা গাপ্পির বাচ্চাগুলো, এগুলোর বয়স আপনার 4 দিন হবে। গোবরা, আমি তো সেই 3 দিন 4 দিন আগে ভিডিও বানাইছিলাম, তারপর আর বানানো হয় নাই। এখানে আমার সাপটেলগুলো, এখানে গোল্ডাসমলির বাচ্চাগুলা, যেগুলো আপনার একটু বড় হয়েছে, এগুলো বয়স 1 মাসের চেয়ে একটু কম বেশি হবে, যদিও তেমন বড় হয় না। এই যে এইখানে দেখা যায়, এখানে আপনার 2-1টা ব্ল্যাক মলিও আছে গোল্ডাসের সাথে। আর এখানে একটা কই কাপ, বাকিগুলো সব মলি। আমার মূলত এই ট্যাঙ্কের মাছগুলো ভালো লাগে, খাবার দিলে সবগুলো এক জায়গায় এসে পড়ে, দেখতে খুব সুন্দর লাগে। তার মধ্যে কালকে আবার এগুলোকে ধরছি তো একটু ভয় পাই আছে, যাক ওইটা কোনো ব্যাপার না। একটা একটা করে সবগুলোকে খাবার দিতে হইবে। সকাল হইলে এগুলো সব খাবারের অপেক্ষা বসে থাকে যে কখন খাবার আসবো। টেট্রা, এই টেট্রা আপনার অনেকগুলো নাম আছে, কেউ বলে নিয়ন টেট্রা, কেউ বলে উজ্জ্ব কালার টেট্রা। আমি তো কি নাম ওইটা শিওরলি জানি না, আমি জাস্ট শুধু টেট্রাই বলি। এখানে আমার এঞ্জেলটা আছে, এঞ্জেলটাও মোটামুটি মাসাল্লাহ খুবই ভালো, এক পেয়ার এখানে। এঞ্জেল লোড হয়েছে, এটা দেখে বাচ্চা নেওয়ার জন্য ওয়েট করতেছি, দেখি কি হয়। আর এখানে আমার মিক্স বাচ্চাগুলো সবগুলো এখানে মিক্স, এখান থেকে যখন আপনার 1 মাস বয়স হয় তখন এখান থেকে যেটা যে ট্যাঙ্কি এটা ওইখানে আমি ট্রান্সফার করি। কারণ দেখা গেছে ছোটো বাচ্চা হঠাৎ করে যদি বড় ট্যাঙ্কি দিই তাহলে রিস্ক থেকে যায় যে বড় মাছগুলো এই বাচ্চাগুলোকে খায় ফেলবে। তো যেখানে আমার একটা মাছ মূল্য কষ্ট লাগে, সেখানে তো আমি এতগুলো বাচ্চা অন্য মাছকে খাওয়াইতে পারি। তারপরেও কপাল খারাপ থাকলে যা হয়, কালকে আমার মাছগুলো খেয়ে ফেলছে, সমস্যা নেই, এটা আপনার আর খাইতে পারবে না। আমি আজকে এটা সেপারেট করে দিব, এটাকে আজকে সেপারেট করব, আর মাছ খাইতে পারবে না এখান থেকে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো আমি
কাজটা শেষ করে আবার আমি একটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে কী করলাম। আপনার মোটামুটি যখন আমি খাওয়াটা শুরু করি তখন আমার এই সাইড দিয়ে নেটগুলো ছিল না, তখন প্রায় অনেকগুলো মাছ আমার এরকম সাপে বা ব্যাঙে খায় ফেলাইছে। মোটামুটি তো 4-5 হাজার টাকা মাছ খায় ফেলাইছে সব মিলায়, বারে বারে আপনার 3বার 4বার 5বারে মিলে অনেকগুলো মাছ আমার লস হয়েছে। তারপর আমি আপনার টাকা খরচ কইরা এই নেটটা এখান থেকে দিই। এগুলো আমি নিজে নিজে দিছি, কোনো লোক নেওয়া হয় না, কোনো বদলি নেওয়া হয় নাই, আমার নিজের হাতে তৈরি করা সম্পূর্ণটা। আপনার ওইখান থেকে মাটি গাইটা, ওইখান থেকে মাটি গাইটাই না আপনার এই দিক দিয়ে দেওয়া হয়েছে, এই দিক দিয়ে সব দেওয়া হয়েছে। আমার প্রথমে শুধু এইদিকে মাটি ছিল, ঠিক আছে, ওই আমার ওই সাইডটাতে মাটি ছিল, এই সাইডটা ফাঁকা ছিল। তারপর ওইখান থেকে মাটি গাইটাই না আপনি এখান দিয়ে দিয়ে তারপরে নেট দিয়া এটা সম্পূর্ণ আমি কমপ্লিট করি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আসলে কি আর বলবো, দুঃখের বিষয়, আমি এখানেই ছিলাম যখন এই গাছটা সাপে করলো। যাই হোক, কিছু করার নেই, সবার রিজিকের মালিক আল্লাহ পাক। হয়তো এই সাপের রিজিক আমার এখানে রাখছিল, যার কারণে এই সাপটা এখান থেকে খাইতে পারছে, তা না হলে এতদিন তো কিছু হয়। তো এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। আজকের মতো এই পর্যন্তই থাক। আপনাদেরকে সাপলাটা আবারও দেখাই। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনার এখন তো বর্ষাকাল, এই সময়টাতে আমরা ওই আমাদের এখানে চক বলে, চকে গেলে এরকম হাজারো শাপলা দেখতে পাইতাম, যে শাপলা ফুটে আছে, কিছু শাপলা ফুটবে তুইলাও নিয়ে আসতাম অনেক শাপলা। তো এখন আর ওরকম পানিও আসে না, শাপলাও আনা হয় না। দেখেন খুবই সুন্দর। আমি ভাবতেছি যে আমার একুরিয়ামটাতে এখানে একটা আমি শাপলা নিয়ে আসবো, না এখানেও লাগাবো। ভাবতেছি তো সবগুলোতে একটা করে শাপলা থাকবে, দেখি কি হয়। আপনারা বলেন কিরকম হয় যদি সবগুলোতে একটা করে শাপলা ফুইটা থাকে, তখন কিরকম দেখা যাবে, ভালো হইব কিনা। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।